হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। তো আজকে দেখতে পাচ্ছ রেডি হয়ে এসেছি। কেন বলো তো? আজকে যাব একটা মহোৎসব বাড়িতে, মানে নিমন্ত্রণ আছে দুপুরবেলাতে, তো সেখানেই যাব। আর বাড়িতেও আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে, রান্নাবান্নাও করেছি। তো একদমই সিম্পল রান্নাবান্না করেছি, যেহেতু তোমাদের দাদাভাই খাবে, তো সেই জন্য। আর আমি দেখো পুরোপুরি রেডি হয়ে গেছি, মেয়েও রেডি। ভাবি আসো, একটু তোমাকে দেখিয়ে দিই। দেখো মেয়েও রেডি হয়েছে, শুধু চুলটা একটু বাঁধা। সুমিতা হাই করে দাও। দেখো আজকে একটা জবা ফুল দেখো ফুটেছে আমার গাছে। তো দুদিন পর পর একটা করে জবা ফুল ফোটে। চলো দেখো জবা ফুলটা কি সুন্দর লাগছে দেখতে। এই দেখো জবা ফুলটা ফুটেছে, দেখো দেখেছো কত সুন্দর লাগছে জবাটা। ঠিক আছে, 1:30 বেজে গেছে। আর আমি কিন্তু একদমই সিম্পলভাবে রেডি হই, তো একদমই সিম্পল। আর ওদিকে ছেলেকে ড্রেস দিয়ে দিয়েছি, ছেলে যাবে না বলছে, তবে যাবে কিনা শিওর নই। তার আগে ওদেরকে দুটো ভাত খাইয়ে দেবো, আলু সিদ্ধ ভাত খাবে, কারণ লাউ শাক রান্না করেছি। তোমার লাউ শাকটা পছন্দ করে না, আর আমি যেহেতু লাউ শাক রান্না করেছি ও খাবে না। আর চিকেন আছে, চিকেনটা আপাতত খাবে না। ঠিক আছে, তো সেই জন্যই আর কি আলু সিদ্ধ আছে, ডাল আছে, ওটা দিয়ে ওদেরকে খাইয়ে দেবো, দিয়ে খাইয়ে ঠাইয়ে বেরিয়ে যাবো। ঠিক আছে, তো চলো তোমরা দেখতে থাকো। তো চলো, তো এই যে তোমাদের দাদা ভাই এসছে নিতে, আমরা 4 জন মিলে যাব। দোকান বন্ধ করিনি, দাদা দাদা রসগোল্লাই বলে। তো দেখো আমরা চলেও এসেছি ওই বাড়িতে। তো এদিকে তো অনুষ্ঠানটা হচ্ছিল, সেই সাউন্ডটা আমি একটুখানি মিউট করে দিয়েছি। তো জানি না যে তোমাদের কেমন লাগবে আজকের ভিডিওটা, তবে পুরোটা তোমরা দেখতে থাকো লাইক দিয়ে। তো আমি ডেলি লাইফস্টাইল শেয়ার করব তোমাদের সাথে। তো আমার জীবনে ডেলি দিন যেমনভাবে আমি কাটাই সেগুলো নিয়ে তো তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো সেই জন্যই আমাকে এইগুলো তোমাদের সাথে শেয়ার করতে হয়। অনেকেই আছে পছন্দ করো না, তবে আমরা হচ্ছে যেগুলো নিয়ে অভ্যস্ত, তো সেগুলো তো আমরা শেয়ার করবোই, তাই না? তো ভালো লাগা মন্দ লাগা তোমাদের ব্যাপার, সেটা তো আর আমি কাউকে জোর করতে পারি না। তবে দেখো অনুষ্ঠানটা হয়তো অনেকেরই ভালো লাগবে, কারণ আমাদের এখানে বেশিরভাগ সমস্ত মতুয়া ভক্তরা। আর এই যে মতুয়াদের যেই অনুষ্ঠানটা, এটা কিন্তু অনেকটাই একটা আনন্দজনক অনুষ্ঠান, খুবই ভালো লাগে। একদম বাচ্চা থেকে বুড়ো সবাই মিলে কিন্তু এই অনুষ্ঠানটাই খুবই আনন্দ করে। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে দেখো একটা দল এসছে, এই দলটাকে বরণ করে নেওয়া হচ্ছে। মানে যে এসছে এর মধ্যে যেই দলের বড়, তাকেই আর কি পায়ে তেল দিয়ে, তারপরে জল দিয়ে মুছিয়ে, তারপরে তাকে মিষ্টি টিষ্টি খাইয়ে বরণ করে নেওয়া হবে। তো প্লিজ তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, একটা করে লাইক অন্তত তোমরা দিয়ে দাও। তো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। যারা আমার চ্যানেলে নতুন আসছো তাদেরকে আমি বলছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা স্কিপ করে দেখেছো, স্কিপ না করে তোমরা এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করে দেখো। কি একটা আশ্চর্যজনক জিনিস, যে একটা মানুষ কিভাবে প্রদীপটাকে চোখের মধ্যে ধরতে পারে, একদম আশ্চর্য।
যে এই বয়স্ক মানুষটাকে তোমরা দেখছো নাচানাচি করতে, তো অনেকেই অনেক রকম ভাবতে পারো, তবে যারা মতুয়া তারাই একমাত্র জানবে যে এরকম ভক্ত অনেকেই আছে। আর এনার মধ্যে আছে কিছু আশ্চর্য গুণ যেটা আমাদের চোখে পড়েছে, বা ওনার কিছু কথা আছে যেটা খেটেও যায়, সেই ক্ষমতাটা মানে ওনার মধ্যে আছে। তো দেখো 2.5 বছরের একটা বাচ্চা কত বড় একটা ডাঙ্কা তুলে নিয়েছে, ও নিজে এটা বাজাবে বলে ও কিন্তু এই ডাঙ্কাটা বাজায়। কিছু কিছু আশ্চর্য জিনিস এমনও থাকে যেটা আমাদের চোখের সামনে সবসময় ধরা পড়ে না, তবে আজ আমি নিজের চোখে দেখলাম ওনাকে। তো আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি খাওয়া দাওয়া করতে। এখান থেকে যেতে পারবো? পাঁচিলের পাশ থেকে যাচ্ছি। সবে বসছিল সব থেকে বসিয়ে খাওয়া, তো ওটা অনেক এবড়ো খেবড়ো জায়গা অনেক। দেখো বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। ওই সাইডটাই বসিয়েছি শুভমিতাকে। হ্যাঁ দেবো তো জল। ধরো ওটা ধরো, গ্লাসটা ধরো, গ্লাসটা ধরো। চোখে দেখে না। এটা ডাল, ডাল দিয়ে তো খেতে পারবি, ভেজ ডাল। চলো খাওয়া দাওয়া শুরু করে দিই। প্রথমে ভেজ ডাল দিয়ে খাওয়া দাওয়া করছি। না এটা ইঁচড় পরে, এটা সমস্ত রকম সবজি দিয়ে একটা ঘ্যাট, পাঁচ মিশালি। এ ভাবি ভাতটা সমস্ত করে এক জায়গায় করে নে। জলদি যাও, জলদি যাও, জলদি জলদি যাও, জলদি যাও, জলদি যাও। না খাবো না। ওরে ঠান্ডা গরম। আসো আসো। আরে আসো।
আরে ওইদিকে না, এইখানে যাও, ওইদিকে। ওরে এইদিকে রে, হাত ধরে রে, ওরে হাত ধরে। এদের বাড়ির পেছন সাইডটা পুরোটা একদম বাগান, মানে মাঠ। পুরো চারিপাশটা ফাঁকা মাঠ। ওই তো রাস্তার দিকে হয়ে গেছে খাওয়া দাওয়া, এখন আমরা বাড়ির দিকে। আমরা এসেছিলাম দেখো এই যে ফুলতলার কাছাকাছি, ঠিক আছে? এটা হচ্ছে ফুলতলার দিককার যে রোড, এই দিকটা ফুলতলা। আর টোটো রয়েছে, টোটোয় করে আমরা সবাই চলে যাব বাড়িতে। ভাবি এখন উড়োতাড়া করে না, চুপচাপ বসতে হয়, বসো। এখনো অনেকে যাবে, চলো তারপরে টোটোয় করে যাও, আরে টোটো বন্ধ। নিমন্ত্রণ করলেই আসবে না সব। চলে এসেছি বাড়িতে, এসে দাঁড়িয়ে রয়েছে। ওই দেখো তোমাদের দাদা ভাই তালা দিয়ে গেছে, তালা দিয়ে চাবিটা নিয়ে চলে গেছে, সেই জন্য বাড়ি এসে বাইরে দাঁড়িয়ে রয়েছি। কিছু করার নেই, তালা দেয়া ঘর তো, যেহেতু ফোন করে আসিনি ওকে, ওই জন্য তালা দিয়ে চাবিটা নিয়ে চলে গেছে। আর হচ্ছে গিয়ে অন্যান্য দিন পাশে রেখে দিয়ে যায়, আমি এই জন্য পাশে চাবিটা রেখে দিয়ে যাই। হ্যাঁ বলে দাও তো ছোট, তুমি আমার হয়ে কথা বলে দাও। পুরো বাইরে রেখে দিয়ে চলে গেছো? হ্যাঁ চলে আসবো তাই। আর দেখছি পিকু এখানে এসে লাফালাফি করছে, সন্ধ্যা হয়ে গেছে, দেখো জামা কাপড়টাও রয়েছে, কিচ্ছু একটু করে দেবে না। হ্যাঁ ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি, আর যেমন কাজ তেমন চলে এসেছি রান্নাঘরে। তো তোমাদের দাদাভাই খেয়েছিল দুপুরে, রয়েছে একটা থালা, আর তেমন কিছু নেই। আর গামলা রয়েছে যেটাতে তরকারি আর কি করেছিলাম, ভাত, এক মুঠ ভাত রয়েছে। তো রাত্রেবেলা যদি কিছু রান্না করতে হয় করব। হ্যাঁ কাস্টমার এসছে, চেঞ্জ করা হয়ে গেছে, চেঞ্জ করা হয়ে গেছে। এখন যাবো দোকানে, কারণ কি দোকানে এসছে কাস্টমার। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চলো বাই বাই, গুড নাইট।